তারপরে নবীজি বলছেন জাওজাতুন সলেহাতুন, আপনার বাড়িতে আছে একটা সুন্দরী সলেহা মহিলা। তাহলে যার কাছে ফার্মাবারদার বাড়িওয়ালি আছে, আর যার কাছে শুকরগুজার অন্তর আছে, আর যার জুবানটা আল্লাহর জিকিরে ভিজে থাকে, এই তিনটা জিনিস যদি থাকে, তাহলে আপনাকে বলা হলো কি, আপনি হলেন একজন ধনী মানুষ, আপনি একজন সুখী মানুষ। মাত্তানাজাল আব্দ, কোনো একটা বান্দা এর থেকে বড় সম্পদ কেউ জড়ো করতে পারেনি। যার কাছে এই তিনটা সম্পদ আছে, এটাই হলো বেশি বড় সম্পদশালী। আবার এই সলেহা মেয়ে ছেলেটির গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন তুইনুহা আলা আমরে দীনহা ওয়া দুনিয়াহা। কোনটা মেয়ে ছেলেকে সলেহা বলা যাবে? যেই মেয়ে ছেলেটি আপনাকে সাহায্য করবে আপনার দিনের ব্যাপারে, আর যেই মহিলা আপনাকে সাহায্য করবে আপনার দুনিয়ার ব্যাপারে। তাহলে দুনিয়া চালাতে গিয়ে আপনার স্ত্রী আপনাকে বুদ্ধি দিতে পারে, এবং ধর্মের বিষয়ে আপনাকে আপনার স্ত্রী সুবুদ্ধি দিতে পারে। এই রকম জ্ঞানবান মহিলা যার বাড়িতে আছে, সেই মহিলাটাই হচ্ছে জাওজায়ে সলেহা। তাছাড়া তাকে জাওজায়ে সলেহা বলা যাবে না। আপনি বলবেন দুনিয়ার বিষয়ে আমার স্ত্রী আমাকে কি মশওয়ারা দিবে? দুনিয়া কোনখানে ধান বুনতে হবে আমি জানি, মেয়ে ছেলে কি জানে? কোনখানে ভুট্টা লাগাতে হবে আমি জানি, ও কি জানে? আরে বাবা, সবই কি আপনি জানেন? আপনার স্ত্রী কিছুই জানে না, কিন্তু ওর ভেতরে গুণ আছে যে আপনাকে দুনিয়ার ব্যাপারে মশওয়ারা দিতে পারবে, দুনিয়ার বিষয়ে আর দিনের বিষয়েও মশওয়ারা দিতে পারবে। কি দিয়ে আপনাকে বুঝাবো? দিনের বিষয়ে জ্ঞান দিতে পারবে, ধর্মের বিষয়ে, দুনিয়ার বিষয়ে জ্ঞান দিতে পারবে। আপনাকে একটা আসার নকল করে বলছি, শেখ একটু তাহকিক করে দিয়েন পরে, আজকে তো বলে চালিয়ে দিই, তারপর আমি দেখব কথাটা কি। খেয়াল করেন আমার দিকে, খেয়াল করেন আমার দিকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়া কালে একদিন মসজিদে নববীতে খুতবা দেওয়ার পরে বলছেন, ওগো যারা বাইতুল মালের উটে রাখাল আছো, তোমরা দূর দারাজ ময়দান থেকে উটগুলোকে আগামী কালকে মদিনা মসজিদের কাছে নিয়ে এসো, কাছে আনো। কোনোটা পাল আছে রতুয়াতে, কোনোটা পাল আছে টালের মাঠে, কোনোটা পাল আছে কুশরাক্ষার মাঠে। সব রাখালেরা তোমরা সাদকার উটগুলোকে আগামী কালকে মদিনার পাশে নিয়ে এসো, এগুলো গরিব দুঃখীদের ভেতরে বন্টন করে দেওয়া হবে, গরিবদেরকে দিয়ে দেওয়া যাবে, যে যেমন হকদার তাকে। হয়ে গেল কথা। সন্ধ্যাবেলায় জুমার নামাজ পড়ে এক সাহাবী বাড়ি এলেন। আসার পরে ভাত রুটি যা দিয়েছে স্ত্রী খাচ্ছে, কিন্তু খুব আনন্দ মনে মনে, মনে হচ্ছে খালি পাটা জমিনে টিকে না। স্ত্রী বলছে তোমাকে আজ এত খুশি খুশি লাগছে কেন? তো বলছে খুশিরই ব্যাপার আছে। কি খুশির ব্যাপার আছে? তো বলছে আবু বকর সিদ্দিক আজকে খুতবা দিলেন, আর দেওয়ার পরে বললেন সাদেকার উটগুলোকে জমা করো, কালকে গরিবদের ভিতরে বিতরণ করা হবে। তা আমি তো একটা গরিব মানুষ, তাহলে কালকে তো আমার বাড়িতে একটা উট আসছেই আসছে, তো আমার বাড়িতে যদি একটা উট চলে আসে, তো এর থেকে খুশির খবর আর কি হতে পারে? তো মনে মনে খুব খুশি এই সাহাবিটা। এইবার রাতটা কোনো রকম করে কাটলো। সকালবেলায় নাস্তা পানি করে টোরে নিয়ে, গামছাটা ঘাড়ে করে নিয়ে জুনাবালি বাড়ি থেকে বেরিয়ে স্ত্রীকে বলছে চলে গেলাম রে, চলে গেলাম। কোথায় গেলা? বলছে মদিনার মসজিদের কাছে চলে গেলাম। স্ত্রী তখন বলছে ঘুরে এসো, ঘুরে এসো, আর ঘুরে এসো। এত দূর চলে যাওয়া লোকটাকে আবার ঘুরিয়ে কাছে আনলো। আনার পরে বলছে এখানে খাড়ো হও, এখানে খাড়ো হও। খাড়ো হলো। খাড়ো হওয়ার পর বাড়ির ভিতরে গেল মহিলা, আর যাওয়ার পরে 2 হাত 2.5 হাত লম্বা এখানে এত বড় ছড়ি, মোটা ছড়ি নিয়ে এসে ওর হাতে বাড়িয়ে দিয়ে বলছে খুজ হাজাল খেতামা লাআল্লাল্লাহ ইয়ারযুকুনাল ইয়াউম নাকাতান। এ লাঠিখানা ধরো। তখন পুরুষ বলছে লাঠিখানা ফের কী করবো রে, আমি জোয়ান মানুষ, আমাকে লাঠি লাগবে না। বলছে আরে খ্যাপা, লাঠি তোমাকে আশ্রয় নেওয়ার জন্য দিইনি। আজকে তুমি যাচ্ছ ওই মসজিদের পাশে,
যদি তোমার নামে একটা উট বরাদ্দ হয় খলিফার পক্ষ থেকে, তো উটটাকে হাঁকাইতে গেলে একটা লাঠি লাগবে না? না খালি ওর গলার রশিখানা ধরে তুমি টানবে? না মারলেও মিছামিছি একখানা লাঠি তো তোমাকে হাতে রাখতে হবে। তো লাঠিখানাকে হাতে রাখো, এই লাঠিখানা তুমি মাঝে মাঝে ওকে এমনি করে ঝাঁকানি দিবে, তো জোরে জোরে হাঁটবে। স্ত্রীর কথা শুনলো, লাঠিটা হাতে করলো, করার পরে উট নিতে এলো। উট নিতে এসে কিছু ঘটনা ঘটেছিল, ওগুলো ঘটনা আপনার কাছে আমি আর বয়ান করছি না। এ ঘটনার পিছন দিকে আরও কথা আছে, ওটা থেকে গেল। তাহলে আমি আপনাকে বুঝাতে চাইছি এই আশার থেকে যে একটা মহিলা নিজের স্বামীকে দিনের বিষয়ে নয় দুনিয়ার বিষয়ে জ্ঞান দিতে পারলো না পারলো না, আপনি এ কথাটাই ভাবনা ভাবেন। যদি বলি দিনের বিষয়ে তাও আপনাকে জ্ঞান দিতে পারবে এমন মহিলা আপনি বাছাই করুন। আর এমন মহিলা আপনার বাড়িতে যদি থাকে তাহলে আপনি ভাগ্যবান মানুষ। তো দিনের বিষয়ে আমাকে কীরকম করে আমার স্ত্রী জ্ঞান দিতে পারে? রসুলুল্লাহকে পর্যন্ত জ্ঞান দিয়েছেন তার বিবিরা, তাহলে আমাদের বিবিরা কোথাকার কোন খ্যাতের মূলি? আপনাকে আমি শেষ কথা বলছি, নবীজি যদি বুদ্ধি নিয়ে থাকেন নিজের বিবিদের কাছ থেকে দিনের বিষয়ে, তাহলে আপনার আর আমার স্ত্রী যদি পড়াশোনা হয় তাহলে আপনাকে কেন জ্ঞান দিতে পারবে না দিনের বিষয়ে, ধর্মের বিষয়ে? উদাহরণ দিচ্ছি আপনাকে, শুনুন। যেদিন ফতে মক্কা হচ্ছে সেই দিন সারা দুনিয়ার মানুষ মুসলমান প্রায় হয়ে গেছে। আর মক্কার যত বড় বড় নেতা আর কমরেড আর যত বড় বড় লোক ছিল সব মুসলমান হয়ে গেছে। তখন পর্যন্ত আবু সুফিয়ান রসুলুল্লাহর শ্বশুর ইসলাম কবুল করেননি। এবার দেখলে যে দুনিয়া তো তং, চারিদিকে সব মুসলমান, তো আমি একটা লোক কেন দূরে থাকি, আর যাই আমিও ঈমান কবুল করে নিব। এইবার 7-5 ভাবনা করে বাড়ি থেকে আরেকটা লোককে সাথে নিলেন, আর নেওয়ার পরে হাঁটতে হাঁটতে চলে গেলেন হুদাইবিয়ার মাঠে, যেখানে রসুলুল্লাহ খিমা লাগিয়ে অবস্থান করছিলেন। সেই দিন রসুলুল্লাহর সাথে তার বিবি ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওখানে গিয়ে একটু আস্তে করে আওয়াজ দিয়ে বলছেন, আল্লাহ পাকের নবীকে একটু বাইরে আসতে বলেন তো, আমি আর আমার এই সঙ্গী আমরা দুজন ঈমান আনবো, ইসলাম কবুল করব, তার জন্য এসেছি। তো রসুলুল্লাহকে একটু বাইরে আসতে বলেন। রসুলুল্লাহকে গিয়ে উম্মে সালমা বললেন যে আবু সুফিয়ান এসেছে আর ওর সাথে আরেকটা লোক এসেছে, এরা দুজন ইসলাম কবুল করবে, তার জন্য আপনাকে বাইরে ডাকছেন, তো আপনি বেরিয়ে যান। রসুলুল্লাহ ঘরের ভেতরে রাগের জ্বালাতে বলছেন, রাগ থামতে না পেরে, কেন? আরে তুমি শ্বশুর যে উম্মে হাবিবার বাপ তুমি, আর উম্মে হাবিবা আজকে থেকে আমার বাড়িওয়ালি। হ্যাঁ, তুমি শ্বশুর হয়ে আজ পর্যন্ত 21 বছর হয়ে গেল ইসলামের দুনিয়াতে আসা, আর তুমি মুসলমান হও না, আর সারা দুনিয়ার লোক মুসলমান হলো, আর তুমি কত জ্বালা যন্ত্রণা দিয়েছো আমাকে আর আমার সাহাবীরাকে। রসুলুল্লাহর মিজাজ পেকে আছে কার উপরে? আবু সুফিয়ানের উপরে। তখন তিনি উম্মে সালমাকে ঘরের ভিতরে বসে বসে বলছেন, বাইরে যাও, আর যাওয়ার পরে খবর দিয়ে দাও, লা হাজাতা লি ইলা ইসলামিহি। আবু সুফিয়ানকে বলে দাও, আবু সুফিয়ানের ইসলামের আমার দরকার নাই, ওকে যেতে বলো এখান থেকে, ওকে মুসলমান হতে হবে না, আর ও মুসলমান হবে বলে আমি আগ্রহ সহকারে বেরিয়ে যাব, আমার আগ্রহ নেই আবু সুফিয়ানের ইসলাম কবুল করার ব্যাপারে, যাও যেখানে পারবে সেখানে চলে যাও। যখন রসুলুল্লাহ এরকম ঝাড়ানি দিলেন, বাইরে এসে শুনতে পেল কি, এরা দুজন যে রসুলুল্লাহ বলছেন আমার ইসলামের দরকার নেই। তো সিয়ার আলামিন নুবালা গ্রন্থের ভিতরে একটা বেশি কথা লেখা আছে, হতে পারে ইতিহাসের কথা সত্য, আর যদি সত্য নাই বা হয় তাহলে এটা একটা বর্ণনা হিসাবে আপনাকে বলছি। আবু সুফিয়ান মায়ুস হয়ে যাওয়ার পরে বলছেন, যদি আজকে রসুলুল্লাহর হাতে ঈমান আনতে না পারি তাহলে পারে আমি আর আমার সাথী
এবং আমার একটা বেটা আছে, তাকে ডাকবো, আর ডেকে আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে যাব। কোন দিকে যাব? কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্যহীনভাবে চলে যাব। যতদিন পর্যন্ত মৌত না আসবে অতদিন পর্যন্ত দাঁড়ে 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 মুসাফিরের মতো ঘুরে বেড়াবো, বাড়ি আর ফিরে আসবো না। কেন আসবো না? আমি কপাল পোড়া লোক, আমার ইসলাম রসুলুল্লাহ পছন্দ করেননি, তা আমার মতো হতভাগা লোক বাড়িতে কেন থাকবে? আমি দেশান্তরী হয়ে ঘুরে বেড়াবো অভাগা মানুষের মতো হয়ে। এ কথা বলে যখন তিনি মনস্থ করেছেন এইটা, ইতিমধ্যেই রাসূলুল্লাহকে বলছেন এইবার কে? তার স্ত্রী উম্মে সালমা। কি বলছেন? আপনি যাকে তাড়িয়ে দিলেন তোমার ইসলামের আমার দরকার নেই। তারপরে তখন বলছেন এইবার আপনি যাকে এইভাবে তাড়িয়ে দিলেন, এই কথাটা কি আপনার মাথাতে আছে? ফাইন্নাহু সাহারাকে ও এবনু আম্মকে। এটা তো সাধারণ মানুষ নয়, এটা তো আপনার শ্বশুর হলো এক, আর এটা তো আপনার চাচাতো ভাই হলো দুই। দুই রকমের সম্পর্ক আছে আপনার আবু সুফিয়ানের সাথে। মক্কার জীবনে একসাথে আপনারা উঠা বসা করেছেন। আপনার শ্বশুর হলো উম্মে হাবিবার বাপ, একটা রিশতা, আর একটা রিশতা হলো চাচাতো ভাই। তো দুইটা রিশতা যে লোকটার সাথে আছে সেই লোকটাকে বিতাড়িত করে দিচ্ছেন কেন? আপনি হলেন রাহমাতুল্লিল আলামিন, সারা জাহানের জন্য রাহমাত। তো আবু সুফিয়ানের জন্য আপনি রহমত কেন হবেন না? আপনি তার জন্য জহমত কেন হতে যাচ্ছেন? আপনার এই ফয়সালাটা আমার মতো একটা বেটি ছেলেকে ভালো লাগলো না আল্লাহ পাকের নবী। যখনই এটা কথা বলা, রসুলুল্লাহ এক নিমেষের ভেতরেই নিজের সিদ্ধান্তকে বদলে নিলেন। আর নেওয়ার পরে বলছেন ডাকো তো ওরা দুজনকে ডাকো তো। আবার দুজনকে ডাকা হলো। রাসূলে কারিম তাদের সামনে এলেন, আর রাসূলুল্লাহর সামনে এসে হাতে হাত রেখে বয়াত করলো আবু সুফিয়ান, আর ইসলাম কবুল করলো। ধন্য হলো তার জীবন। এবার আপনাকে আমি এই ঘটনাটা কেন বললাম? এই জন্য বললাম, এই মশলাটা কিসের ছিল? দিনের ছিল, এটা দুনিয়ার মশলা ছিল না। যদি রাসূলুল্লাহ এভাবে তাকে তাড়িয়েই দিতেন তো আল্লাহ ভালো জানেন যে এটা কত বড় ভুল হতো রসুলের দ্বারাই, না ভুল হতো না। তো বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখছি, আমাদের মা উম্মে সালমা যখন বলছেন এটা ঠিক লাগছে না আল্লাহ পাক রসুল ফয়সালা আপনার, তো আসলে তাহলে এটা ফয়সালা ঠিক ছিল না। তাহলে দিনের বিষয়ে মদত করছে কে? দিনের বিষয়ে তাকে মদত করছে তার স্ত্রী। তাহলে আপনার স্ত্রীর সম্বন্ধে কি বলা হলো? সলেহা বাড়িওয়ালি কাকে বলে? যেই মেয়ে ছেলেটি আপনাকে আপনার দুনিয়ার বিষয়ে জ্ঞান দিতে পারবে, আর যেই মেয়ে ছেলেটি আপনাকে আপনার ধর্মের বিষয়ে জ্ঞান দিতে পারবে, এটাই হলো জাওজায়ে সলেহা। জানেন, আপনাকে বাস্তব ঘটনা বলছি, বাস্তব সত্য কথা বলছি। গ্রামের নাম বলবো না, শুধু এইটুকু বলছি, কুমেদপুর স্টেশন থেকে দক্ষিণ দিকে গ্রামটা আছে। আমি আজ 4 বছর আগে এক জায়গাতে ওয়াজ করেছিলাম। ওয়াজে কি ছিল আমার বিষয়টা? এই দুনিয়ার পুরুষ আর ওই দুনিয়াতে গিয়ে তার দুনিয়ার স্ত্রীকে নিয়ে এক জায়গাতে ঘর বসতি করতে পারবে কিয়ামতের দিন। আপনারা জানেন এটা কথা? জানেন এই কথাটা? আজকের যেটা আপনার বিবি, এটাকে নিয়ে আপনি জান্নাতে বিবি হিসাবে নিয়ে থাকতে পারবেন, এই কথাটা আমাদের মানুষের ভিতরে শতকরা 90 জন লোক জানে না। আর মেয়েরা তো বলবেই, হুরাইন যেখানে আছে, এত সুন্দরী সুন্দরী মহিলা, আর এদের মোকাবিলাতে আমার বাড়ি কাঞ্চননগর, আমার তো ঠোঁট চাড়া, আমার চোখ গালা তো গাঁড়া গাঁড়া, আমার গালে তো মাস্তা পড়ে আছে, তো আমার মতো মেয়ে ছেলে এই 70টা হুরাইনদের মাঝখানে আমার এই স্বামীটাকে আমাকে নিবে? আপনি আজকে নিয়াত করুন যে নিবে, আর আপনার স্ত্রী নিয়াত করুক যে আমার স্বামীকে আমি নিব জান্নাতে। কেন আল্লাহ কোরআনে বলছেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা এবং তোমাদের বিবিরা জান্নাতে যাও। তাহলে আপনার সাথে আপনার বিবি জান্নাতে যেতে পারবে। উপায়টা কি হবে? বিবি হবে জান্নাতি, আমল করে দে, আর আপনি হবেন জান্নাতি, আমল করে দিয়ে। তাহলে দুজনের নসিবে যদি আল্লাহ তাআলা জান্নাত লিখে দেয়, তাহলে সেদিন আপনি যদি বলেন আমার স্ত্রীকে আমি পেতে চাই আখেরাতে, তাহলে আপনি পেয়ে যাবেন। এবার মশলা হলো, দুনিয়ার মেয়ে ছেলের তো রূপ
কম আর ওদের রূপ তো বেশি, তো কি হবে? হাদিসে লেখা আছে ইউবাদদিলুল্লাহু খালকাহুন্না বিখালকিন আখার। এই মেয়ে ছেলেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মেশিনে ঢুকাবেন আর এমন করে ওকে মাজায় আর ঘষাই করে ওর বল বিয়ারিংকে আর ওর গালকে, ওর চেহারাকে, ওর শরীরকে, ওর সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন ওই হুরাইনদের নারীদের মতো করে ঝকঝকে করে দিবেন। তখন আপনি বুঝতে পারবেন না যে এটা কোথাকার, আর আপনি এই দুনিয়ার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করতে পারবেন। এটা সহি কথা। এবার আমার ওয়াজের বিষয়টা ছিল কি, একটা হাদিস, এমন একটা মেয়ে ছেলে, নবীজি বলছেন রাহিমাল্লাহু আলা ইমরাতিন, একটা মেয়ে ছেলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহম নাজেল করে। যেই মেয়ে ছেলেটি রাতের বেলায় জাগে আর জাগার পরে ওযু বানায় আর ওযু বানাবার পরে নফল নামাজ পড়ে আর তার স্বামী একদম জল বড়া সাপের মতো হয়ে ল্যাপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে বিছানে ফোঁ ফোঁ করে নাক ডাকে, তাহলে এইরকম যদি পুরুষ হয় আর স্ত্রী যদি নামাজ পড়ে রাতের বেলায়, তাহলে এই স্ত্রীটাই তার স্বামীর কাছে গিয়ে আস্তে আস্তে করে বলবে, হাজির রহিমের বাপ, তুমি কি আমার সাথে জান্নাতে থাকবে না? তুমি যদি জান্নাতে যাও তো তুমি কি আমাকে জান্নাতে নিবে না? তো বলবে যে তোর মতন ভালো স্ত্রীটাকে যদি পাই তো কেন নিব না রে, নিব, তোকে নিব, সাথে করে নিব। তো স্ত্রী ওকে বুঝাবে কি বলে, তুমি যে নামাজ পড়ো না আর আমি যে নামাজ পড়ি, তো আমি পাবো জান্নাত আর তুমি পাবা না জান্নাত, তাহলে তুমি আমার স্বামী কেমন হলে যে আমার হাত ছাড়া হয়ে গেলে? তো আমি নামাজ পড়ছি রাতের বেলায়, তো তুমি কেন নামাজ পড়বা না? যখন এইভাবে জ্ঞান দিতে যাবে এই মহিলা, পুরুষটা যদি না জাগে, তো রসুল্লাহ বলছেন হাতের চুল্লুতে এক চুল্লু পানি নাও আর নামার পরে তোমার ঘুমিয়ে থাকা স্বামীর চোখের সামনে এমনি করে ধরো, টপ 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 করে 4 ফোঁটা পানি যখন ওর 2 চোখে পড়বে, চট করে জেগে যাবে, এমনি করে চোখ কচলাবে। কে রে? যে কে ফের হবে? আমি দুলালির মা কহছি। তো চোখে পানি কেনে দিলি? উঠো নামাজ পড়ো। নামাজ কেনে পড়বে না তুমি? তাহলে একটা স্ত্রীর ভেতরে গুণ আছে, তার বেনমাজ স্বামীকে নমাজ ধরিয়ে দিতে পারবে। যদি এই রকম করে নিজের মতো করে স্ত্রী তার স্বামীকে নমাজি বানিয়ে দিতে পারে, তাহলে এটা হলো দিনদার মহিলা। আর এরই কথা নবীজি বলেছেন রাহিমাল্লাহু ইমরাতান, ওই মহিলার উপরে আল্লাহ রহম করে যে রাতের বেলায় জাগলো, ওযু বানালো আর ওর স্বামীকে জাগালো আর তাকেও নমাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করে দিল। তাহলে একটা মেয়ে ছেলে দিনের কাজে কত দূর এগিয়ে গেল আপনি ভাবতে পারেন। তাহলে এই রকম স্ত্রী আর আপনি এক জায়গাতে জান্নাতে জমা হতে পারবেন। যদি অসম্ভব লাগে তাহলে একটা কথা বলে দিয়ে আপনাকে এদিক থেকে হটিয়ে নিয়ে চলে আসছি। সেটা হলো এই আম্মা আয়েশার সঙ্গে রাসূলুল্লাহ যেদিন প্রথম সোহাগ রাতে গেলেন, প্রথম সোহাগ রাত, কথা বুঝেন এদিকে, তাড়াহুড়া করিয়েন না, মাগরিব হতে অনেক দেরি আছে। সোহাগ রাতে রাসূলুল্লাহ যখন নিজ স্ত্রী হযরত আয়েশার চেহারাটাকে দেখলেন, তো দেখার পরে পরেই নবীজি আনন্দ চিত্তে বললেন, আয়েশা, তোমার চেহারা এর আগে আমি দেখেছি, যেই চেহারা আমি এর আগে দেখেছি, আজকে স্ত্রী হিসাবে তোমাকে নিয়ে আসার পর যা দেখলাম একদম সেম ওই চেহারাই, সেই চেহারা যাকে আমি অনেক দিন আগে দেখেছি। আম্মা আয়েশা বললেন, আবু বকরের বাড়ি আপনি এসেছেন, আমি পর্দার আড়াল থেকে আপনাকে 20 বার দেখেছি, কিন্তু আমি জীবনে কোনোদিন আংনাতে পা দিইনি, আমার চেহারা আমি খুলিনি। আপনি আমাকে দেখেননি নিশ্চিত কথা, আপনি কেন বলছেন যে তোমাকে আমি দেখেছি? রাসূলুল্লাহ বলছেন না, দেখেছি, এবং যে চেহারা দেখেছি ওই চেহারাই এই চেহারা আজকে তোমাকে সোহাগ রাতে আমি দেখতে পেলাম। মা আয়েশা বলছেন আপনি দেখেননি আর রাসূলুল্লাহ বলছেন আমি দেখেছি, তো সন্দেহ দূর হবে কি দিয়ে? তখন আল্লাহ পাকের নবী বলছেন, আজকে নয়, যখন আমি মক্কার জীবনে ছিলাম, তখন একদিন আমি কাবার সেহানে বসে আছি, আরাম করছি বসে বসে, এমন সময় আমার কাছে জিবরিল আমিন এলেন। আসার পরে একটা রেশমের কাপড় এইরকম করে গিরাটাকে খুললেন, আর খোলার পরে একটা পোস্ট কার্ড সাইজের এমনি করে কাগজ বের করলেন, আর বের করার পরে আমাকে দিয়ে বলছেন, এটা দেখেন তো হাতে করে। আমি যদি দেখছি তো ওখানে একটা সুন্দরী ধপধপে ফর্সা রঙের যুবতী মহিলার ছবি বসানো আছে। আমি বললাম, এটা কি, কেন আমার হাতে দেওয়া হলো?
সেই দিন আমাকে জিবরিল আমিন বলেছিলেন, হাযিহি যাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই যে ফটোটা আপনি দেখতে পাচ্ছেন পোস্টকার্ড সাইজের কাগজটাতে, এইটা হলো আপনার স্ত্রী। এটা দুনিয়াতে আপনার স্ত্রী এবং এইটা আপনার আখিরাতেও স্ত্রী। দুই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন একে আপনার স্ত্রী হিসেবে বানিয়েছেন। তাহলে আপনি চিন্তা করেন, রাসূলুল্লাহ বলছেন, আমি দেখেছি তোমাকে মক্কি জীবনে, আর আজকে দেখছি তোমাকে হিজরতের 2য় সালে ওই চেহারায়, সেই চেহারা যাকে আমি দেখেছিলাম মক্কার কাবা শরীফের পাশে বসে বসে। তো আম্মা আয়েশা মেনে নিলেন। হাদিসটা বলার উদ্দেশ্য কি? দুনিয়ার স্ত্রীরা আখিরাতের স্ত্রী হতে পারে। তাহলে যদি জাওজায়ে সলেহা হয় তাহলে আপনি একজন কামিয়াব ইনসান, আর যদি জাওজায়ে সলেহা না হয় আর তাকে নিয়ে যদি আপনি বাধ্য হন তাহলে আপনি হলেন একজন অভাগা মানুষ। আপনি আল্লাহ না করে যে স্ত্রীর কারণে আপনার কপালটা খারাপ হয়। তারপর আপনাকে অন্য প্রসঙ্গ বলি, আপনি মেলাই টাইম আছে, আপনি যদি আগে যে বললাম 5 মিনিট আগে কথাটা, যেদিন বিবাহ করে নিয়ে এসেছেন সেদিন থেকেই যদি আপনি মানুষের বাচ্চা হতেন, রাগ করেন না কথাটা, মানুষের বাচ্চা হতেন মানে মুসলমানের বাচ্চা হতেন, তাহলে সেদিন থেকেই আপনার স্ত্রী খারাপ হতো না। কেন? কার্বনার লোককে যেন রাগ না লাগে। আপনি ফের বলিয়েন না যে তোমার গ্রাম বিশনপুরে কি খালি ফেরেস্তা আছে নাকি? না, আমার গ্রামে চোর আর লম্পট আর কত রকমের ডন আছে আপনি জানেন না। ওটা গ্রাম শেরুগোড়ার গ্রাম, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ওটা শেরুগোড়ার গ্রাম। কাজে আমি বলি না যে আমার গ্রামে সব ফেরেস্তা বাস করে। আপনি যেদিন বিয়ে করে নিয়ে আসলেন আপনার স্ত্রীটাকে, ভালো কথা, বিয়ে করে নিয়ে আসার পর একটা হারামি কাজ করছেন সারা দেশের মুসলমান। যেদিন ওয়ালিমার দাওয়াতটাকে আপনারা নাম দিচ্ছেন বউ ভাত। ওয়ালিমার দাওয়াত রসাতলে নাম হলো বউ ভাত। বউ ভাতের নামে আপনি খাওয়াচ্ছেন যেটি কুটুম্ব, ওইটিকে আপনি বিনা পয়সায় খাওয়ালেন। কেন? যে ওর বাড়ি গতকালকে আপনি ধসিয়ে এসেছেন 150 জন বরযাত্রী নিয়ে গিয়ে, যেটা পাক্কা হারামি কাজ। আপনি আজ শোধ করলেন, ওরা এলো 100 জন বিনা পয়সায় খেয়ে নিল, আর আপনার টোলার লোকটি ওয়ালিমার দাওয়াত খাবে আর খেয়ে আপনার এই ছেলেকে আর এই বৌমাটাকে নবদম্পতিকে নেক দুয়া দিবে। তার জন্য হলো ওয়ালিমার দাওয়াত। আর ওয়ালিমার দাওয়াত খাইয়ে দেওয়ার পরে বাহির যখন যাইছে এই খানেওয়ালা লোকটা খেয়ে দে এখানটা প্লাস্টিকের দাঁত খুঁটরা নিয়ে খুঁটরাতে তো গেটের মুখে বসে আছে আজাজিল মুনকের নাকিরের মতন হয়ে যাচ্ছে, আর টেবিল সাজিয়ে কলম আর খাতা লিয়ে, চাচা কয় টাকা লেখবো কহো? চাচা লাজে পড়ে তখন বলছে 500 টাকা লেখ, 1000 টাকা লেখ। তো কার্বনার এই পাড়ারই লোক আর এই পাড়ারই বিয়ে খেতে এসে আপনার বাড়িতে টাকা দিয়ে বিয়ে খাবে। কোন আলেম বলেছিল ভারতবর্ষের? এটা আমি জানতে পারলাম না। আপনি যদি টাকা দিয়ে খানা খাওয়াবেন, দেখেছিলেন কিসের জন্য আমাকে দাওয়াত দিয়ে? বলতেন যে আমি হোটেল খুলেছি, 23 তারিখের দিন আমার বাড়িতে খেতে এসো, আমার হোটেলের ফি 200 টাকা 300 টাকা করে লাগবে, তাইলে ভালো ছিল। আপনি খাইয়ে দিলেন, দিয়ে 500 টাকা 600 টাকা করে নিয়ে নিলেন। এটা হলো একদম অন্যায় কাজ। এই কাজ থেকে আপনি নিজেকে বিরত করুন। আর তার চাইতে নোংরা কাজ আপনি যেটা করছেন খারাপের বিসমিল্লাহ, সেটা হলো এই বউটাকে বাড়িতে আনার পর যেদিন তার বউ ভাত হচ্ছে সেই দিন বারান্দাতে ওকে বসিয়ে রাখছে। আর বারান্দাতে বসিয়ে রেখেছে কি এমনি, এখানে 1.5 ভরির হার দিয়েছে কত রকম করে। তো যত দূর পর্যন্ত হার ওয়ার ঝুলছে অত দূর পর্যন্ত এই জায়গাতে আর কোনো কাপড় ধরি নাই, সব গেট খোলা। তোরা দেখ আমার শ্বশুর কত বড় হার দিয়েছে, মাথাতে কাপড় নেই, আছে কি তো চুনরি। চুনরি বুঝেন না? বুঝেন না? বলছি কেন বুঝবো না জি, সবাই দিছে তো বুঝবো না কেন? এটা নাম নিচ্ছে না, আমি শুধু বলছি গায়ের মুসলিমের স্বভাব। শাড়ি দিলেন না, চাদর দিলেন না, আরে বোরখা না দিবেন তো না দেন, ওই ওড়িনিটাতে নিজের মুখটাকে ঢেকে স্ত্রীটা আপনার বাড়ি আসতে পারতো পর্দার সাথে। সেখানে কি দিলেন? বলছে চুনরি দাও। চুনরি কাকে বলে?
এরকম সাইজের, এদিকেও 2 হাত এদিকেও 2 হাত, 4 কোনা একটা লাল কাপড় মাথায় চাপিয়ে দিল। আমাদের দেশে গায়ের মুসলিমেরা নিজেদের বেটিকে দেয়, মুখের আর লোমগুলো পর্যন্ত গুনা যাবে চুনরির বাহির থেকে, টিকলি বোঝা যাবে, রং বোঝা যাবে, এত পাতলা প্যান্ট পেনে একটা কাপড় মাথায় চাপিয়ে রাখে। এই চুনরি মাথায় দিয়ে বউটাকে বারান্দাতে বসিয়ে রেখেছে। এবার মহবুলের বন্ধুরা কইছে, হ্যাঁ বন্ধু বউ দেখাবি না নাকি, মুখ দেখানি আমরা যে দিব। ও মুখ দেখানি দিবে, তো চলো। বাড়ির ভিতরে গেল আর বউটার কাছে খাড়ো হলো, চেহারাটা দেখলো, গলার ফাঁকাটা দেখলো, হাতের বাহুটা সম্পূর্ণ খোলা দেখলো, রংটা সাদা না কালো দেখলো, সব কিছু তার দেখলো। এবং কোখাতে কাপড় নেই, সে কোখা দেখলো, প্যাট দেখলো, এতগুলো দেখলো। দেখার পরে 200টা টাকা দিয়ে চলে এলো। দেখলো কে? একটা মদখোর, দেখলো কে? একটা সুদখোর, দেখলো কে? একটা তিরাঙ্গা আর গুটখাখোর। এরকম বেনামাজি, এরকম ফাসেক, এরকম ফাজের 20টা লোক আপনার বউটাকে দেখে বাড়ির ভিতরে গিয়ে। তাহলে আপনি যদি আপনার এই এত সুন্দর বিবিটাকে যদি চোরকে আর ছ্যাঁচড়কে আর লম্পটকে আর মাগিবাজকে আর সুদখোরকে আর মদখোরকে দেখাবেন, তাহলে আপনার মতো পোড়া কপালের লোক দুনিয়াতে কে আছে? প্রথম দিনই আপনার স্ত্রীকে আপনি ট্রেনিং দিয়ে দিলেন। কি বলে ট্রেনিং দিলেন? বন্ধু এগুলো রে যদি কোনো দিন আসে তো খবরদার সম্মান করবি। আর এক একগুলো বড় লোক বাড়িতে কি হয়েছে, 4টা করে বন্ধুকে নিয়ে আসছে আর বিবিকে বলছে চা নিয়ে এসো। চা বানিয়ে বিস্কিট নিয়ে বন্ধুদের সামনে কয়েছে বেড়ে দাও, কাপে ঢেলে দাও। তো তোমার এগুলা কোন বাপের বেটা হলো যে এর সামনে বউটাকে আসতে হবে আর কাপে চা ঢেলে দিতে হবে? আজনাবিদের সামনে তোমার স্ত্রী আসবে কেন? তুমি ড্রাইভার এমনই খাবিসের খাবিস যে তোমার পাক স্ত্রীটাকে গোড়া থেকেই নাপাক করে দিয়েছো। তোমার গায়ে লজ্জা শরম বলে কোনো জিনিস নাই। স্ত্রী যদি একটু বেহায়া হয়, গোড়া থেকেই যদি আপনি গরম দেখান, তাহলে পরে আপনার স্ত্রী সাবধান। ওরে আমি এমন পুরুষ পেয়েছি যে আমার পুরুষ অইসলামী কাজকে বরদাস্ত করবে না, আগেই সাবধান হবে। আর আপনি যদি এইরকম লম্পট মিজাজের লোক হন, তাহলে আপনার বাড়িওয়ালি আপনি যেটা মোবাইল দিয়েছেন ওই মোবাইলটাকে খুলে আপনার চোখের সামনে বসে বসে হোয়াটসঅ্যাপ খুলে দেওয়ার পরে বন্ধুদের সাথে চ্যাটিং করবে। আপনি বলবেন এই ছেলেটাকে, ওই যেটা আমার বন্ধু হলো, এই ছেলেটাকে এটা আমার কলেজের সাথী হলো, এই ছেলেটা তোমার কে, এটা আমার খালাতো ভাই হলো। এই যে খালাতো ভাই আর বন্ধুদের লিস্ট আপনি ওর মোবাইলে দেখতে পাচ্ছেন। মোবাইলটাকে আছাড় মেরে দম বাহির করে দেন আর দেওয়ার পরে বলেন এরপর থেকে যদি তোর হাতে আমি দেখেছি কোনো বন্ধুর নাম আর কোনো চ্যাটিং, তো তোর তকদির খারাপ আছে, তোকে বাড়ির ভাত ছুটিয়ে দিয়ে ভাদুর ঘাঁটা ধরিয়ে দেব বলে আপনি মোবাইল কেড়ে নেন। আর নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে, এই যে আমি একটা মৌলবি মানুষ, এই যে এটা আমি নিয়ে বেড়াচ্ছি, আমার বাড়িতে এই আমার বাড়িওয়ালিকে আমার বউগুলোকে এগুলো দিয়ে রেখেছি। না রাহে বাঁশ আর না বাজে বাঁশুরি। এই মোবাইল যদি থাকে ফান্টুসি করতে পারবে না আপনার বাড়িওয়ালি। আর ওই মোবাইল যদি দেন, কোনো বকরিকে আপনি ছেড়ে দিয়ে ওর কানে ফুং দিয়ে বলতে পারবেন না যে সর্দারের খেসাড়িতে মুখ দিস না, হবে? জীবনে মানবে না কোনো খাসি বকরি। তেমনি আপনার বাড়িওয়ালি হবে। খারাপ করলেন কেন আপনি গোড়ার দিন? দাঁড়ান, আপনাকে একটা উচিত কথা বলছি। এক সাহাবী খন্দকের মাঠে খাল খুঁড়ছে, খাল খাল খাল। এমন সময় রসুলুল্লাহর কাছে যে বলছেন, আল্লাহ রসুল একটু বাড়ি যাব। বেলা কয়টা? 11টা। তখন রসুলুল্লাহ ওর দিকে মুচকি হেসে বলছেন, বিয়া শাদি করা আছে নাকি? বিয়া শাদি টাটকা টাটকা আছে নাকি? সাহাবী মুচকে মেরে হেসে বলছেন, জি একটু নতুন নতুন বিয়ে শাদি করা মানুষ আছি আমি, তো খাল খোঁড়ার কাজে নিযুক্ত আছি আজ কয়দিন ধরে, একটু বাড়ি থেকে ঘুরে আসি। তো রসুল্লাহ মনে মনে কহিলেন, যখন বেলা 10টা 11টার টাইম, বেচারা যেতে চাইছে তো যাক, বাড়িওয়ালির সাথে দেখা করে আসুক। অর্ডার দিলেন। এই জুয়ান ছেলে ঘোড়া তাড়িয়ে যদি বাড়ি আসছে, তো স্ত্রীকে কি দেখতে পাচ্ছে? ফায়েজা হেয়া ওয়াকে ফাতুন বাইনাল বা বাইনে। ওর বাড়ির মেন গেটের পাশে যে বড় গেট, এই বড় গেটের পাশে যেখান থেকে দুনিয়ার মানুষকে দেখতে পাওয়া যাবে, এই জায়গাতে এসে খাড়ো হয়ে আছে। ওকে দেখা মাত্রই চিনে নিয়েছে যে এটা কে রে, এটা কে রে। বাইরে গেটে খাড়ি আছে, এটা কে রে। আস্তে 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 যেমনি আগিয়ে চলে গেছে, আরে এটা তো অন্য কেউ নয়, এটা তো আমার বাড়িওয়ালি সুলতানা। পাড়ায় এমন গরম হয়েছে,
আল্লাহু আকবার। আমার স্ত্রী আর বাড়ির বাহিরের গেটে দাঁড়িয়ে, আর আমার মুখ ঢাকা নাই, মুখকে দেখে চিনতে পারছি আমি যে এটা আমার বাড়িওয়ালি। এটা কেমন বাড়িওয়ালি? তরবারিকে বাহির করে দিয়ে যে কোপ মেরে দেব, তোকে বাঁচিয়ে রাখবো না। তোর মতন বাড়িওয়ালিকে রেখে গেছিলাম বাড়িতে, যে আমি বাড়িতে নেই, আর তুমি বাড়ির ভেতরকে ছেড়ে দিয়ে মেন গেটের কাছে এসে রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছো, আর মুখ খোলা অবস্থাতে গোটা গ্রামবাসীকে তুমি দেখতে পাচ্ছ। তোমার মতন বাড়িওয়ালির আমার দরকার নাই, তোমাকে তরবারি দিয়ে দু টুকরা করে দেব। যেমনি তরবারি বাহির করেছে মারবে কোপ, এমন সময় মহিলাটা তখন বলছে, আরে আল্লাহর বান্দা, আরে মারিও না, মারিও না, মারিও না, মারিও না। শুনো, আমার একটা কথা শুনো, আগে ঘরের ভিতরে যাও, তারপরে দেখো, তারপরে আমাকে বলিও আমি কিসের জন্য বাড়ির ভিতর ছেড়ে বাহির দরজার কাছে দাঁড়িয়ে আছি। এই বেচারি থামলো স্ত্রীর কথা শুনে, ঠিক আছে তাহলে দেখে আসি। ভিতরে যদি যাচ্ছে তো বিছানাতে যেটা বালিশ, বালিশের বাহিরে খানিক অংশ আর বালিশের তলাতে খানিক অংশ দেখতে পাওয়া যাচ্ছে কি, যে একটা বড় সাপ বেড় দিয়া বালিশের ওপরে তলে জাগা করে বসে আছে। মেয়ে ছেলেটি ভয়ের জ্বালাতে পালিয়ে চলে এসেছে গেটের কাছে। ভয় এত বেশি হয়েছে ওর যে মনে আর খেয়াল রাখতে পারেনি যে গেটের বাহিরে যে চলে এসেছি আর মুখটা যে আমার খোলা আছে। এই বেচারি করলো কি, সাপটার উপরে মারলো তরবারি। তরবারি মেরে সাপকে তো উজাড় করে দিল। আর সাপকে মারার পরে পরে এই লোকটা নিজেও মরে গেল ওই জায়গাতে। সাপ আগে মরলো না এই লোকটা আগে মরলো এটা বলা যাবে না, হাদিসটা একটু লম্বা, ওদিকে গেলাম না। এই সাপটা ছিল আসলে জিন। এটা সাপ অরিজিনাল সাপ ছিল না, জিনকে মারার কারণে জিনেরাই একে কতল করে দিয়েছে লোকটাকে। তো যাই হোক, আমি হাদিসটার এই অংশটুকু নিলাম যে একটা সাহাবী তার স্ত্রীকে বাইরে দেখতে পেল, আর দেখার পরে সে কতটা ক্ষিপ্ত হলো যে তাকে তরবারি দিয়ে মারার জন্য প্রস্তুত হয়ে গেল। এবার আপনাকে বলবো, অত ভোল্টেজের ঈমান যদি আপনার ভিতরে না থাকে তাহলে এটা অসম্ভব নয়। বর্তমান জমানাতে এটা অসম্ভবই বলতে হবে। যদি না থাকে এত হাই পাওয়ারের ঈমান, এইটুকু ঈমান তো থাকবে, এইটুকু ঈমান তো থাকবে। অন্তত উত্তর মাথার দিকে যদি কাউরি বাড়ি যাই তাহলে তাকে তো লেহাজ করে যেতে হবে যে আমার শরীরটা কেমন আছে, আমি কি হালাতে আছি, আমার গায়ে হায়া শরম আছে না নাই, এটা ওকে লক্ষ্য করতে হবে না। 4 বাচ্চার মা, ও ওড়না নিবে না আর চলে যাচ্ছে ভিড় বাড়িতে, বিয়ে বাড়িতে, আর মধ্য আগনাতে চেয়ার পেড়ে বসে থাকছে। আর কি সুন্দর চেহারা, আর মোটা তাজা শরীর, দগদগে চেহারার মেয়ে বিনা ওড়নাতে খালি গায়ে বসে আছে, আর 5টা 7টা মেয়ে ছেলেকে নিয়ে ভদর 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 করছে। ওকে একটুও লজ্জা লাগে না? আংনাটাতে যে পরপুরুষ আসছে, তোমার শরীর যে দেখতে পাচ্ছে, ওকে লাজ লেহাজ লাগে না? ভালো করে শুনেন, আপনি শুনিয়ে দিবেন খালাদেরকে, ওরা যেন মনে রাখে। নবীজি বলছেন আল হায়া ও ওয়াল ঈমানু করে না জামিআন, হায়াকে এবং ঈমানকে যুক্ত করে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যেখানে থাকবে হায়া ওখানে থাকবে ঈমান, যেখানে থাকবে ঈমান সেখানে থাকবে হায়া। যদি একটা জিনিস পালিয়ে যায় আর একটা থাকবে না। যদি কাউরি কাছে হায়া না থাকে তাহলে ওর কাছে ঈমান থাকবে না। যদি কাউরি কাছে ঈমান না থাকে তাহলে ওর কাছে হায়া থাকবে না। যদি বুঝাতে না পারি তাহলে চোখের সামনে দেখবেন গায়ের মুসলিমেরাকে, হাজার হাজার নারীকে দেখবেন, হাজার হাজার মহিলাকে দেখবেন, ওদের ভেতরে ঈমান নাই, কাজে ওর হায়া নাই। সাবলোক বেটি 18 বছর বয়সের, যৌবন উপচে পড়ছে শরীরে, এই রকম বয়সের বেটি বাপের সামনে গেঞ্জি গায়ে দিয়ে খাড়া হয়ে আছে। বাপকে হায়া আছে না মেয়েকে হায়া আছে? কেন হায়া নাই? এখানে ঈমান নাই, অতএব হায়া নাই। আর যেখানে হায়া নাই ওখানে ঈমান নাই। তাহলে কোন রমণীর, আমার এ দেশের মহিলার যদি তার গায়ে হায়া না থাকে তাহলে জোর গলায় বলুন যে এর কাছে ঈমান নাই। কেন? কথাটা কি ভারী লাগছে শুনতে? আর বাংলাতে একটা কথা আছে, 3খানা জিনিসকে ভালো করে মনে রাখবেন, 3খানা জিনিসকে, এটা হাদিস নয়, এটা দুনিয়ার কথা। কি? বেহায়া নারী, 1 নম্বর বেহায়া নারী,
আর ব্রেক ছাড়া গাড়ি আর গঙ্গার কিনারে বাড়ি, কোনো বিশ্বাস নেই। থাকবে মনে? ব্রেক ছাড়া গাড়ি 1 কিলোমিটার যাবে না, অ্যাক্সিডেন্ট করবে। গঙ্গার কিনারায় বাড়ি, এবার না কাটলে আগামীবার কাটবে। আর হায়া ছাড়া নারী, আজ নয়তো কাল কার সাথে ফুসুর ফুসুর করবে, কিছুই করতে পারবে না তুমি। আরে তোমার আত্মমর্যাদা মরলো কেন? পর পুরুষের সাথে যদি ফোনে কথা বলে তো তোমার ভেতরে আগুন জ্বলে না কেন? আমি শেষ করছি আমার বক্তব্যকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত আলীকে বললেন একটা গোলামের কথা, একটা লোকের কথা। শেখ ওই লোকটার নাম মনে হয় মাবুর নাকি, যাক নাম যেমন তাই হোক গা। তো রাসূলুল্লাহ বললেন, আলী এই লোকটাকে যেখানে পাবে কতল করে দিবে, এই লোকটাকে যেখানে পাও কতল করে দাও। যে কেন কতল করে দাও, ব্যাপারটা কী ছিল? তো ভালো করে বুঝেন, কথাটা বুঝিয়ে দিই একটু। ইস্কান্দারিয়ার রাজা রাসূলুল্লাহর নামে একটা দুলদুল খচ্চর দিয়েছিলেন, একটা গোলাম দিয়েছিলেন, আর 2টা মেয়ে ছেলেকে দাসী দিয়েছিলেন। একটা রাসূলুল্লাহর বিবি মারিয়া কিপ্তিয়া, এটা হলো দেওয়া দাসী। আর একটা গোলাম দিয়েছিলেন, এর নামটা মন বলছে যে এর নাম মাবুর নাকি এই। আর আরেকটা খচ্চর দিয়েছিলেন। তো এরা আগে থেকে মিশরের মাটিতে মাবুর, আচ্ছা আচ্ছা মাবুর, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আরে আমার ঘে এলম কয় না শেখ, আর আলিয়া মাদ্রাসাতে পড়া আমরা মৌলবি ঠুকা ঠেকা চালিয়ে দিচ্ছি। যাই হোক, আল্লাহ দেখ আমার ভাইয়ের হৃদয় দেখ, এটা মাবুর নেই মাবুর। আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ কি বলছিলাম, এরা আগে থেকে পরিচিত, আগে থেকে চেনা জানা। এই জন্য এই গোলামটা মারিয়া কিপ্তিয়ার বাড়িতে যখন তখন আসা যাওয়া করত। কিছু লোক বলল এই গোলামটার কিন্তু রাসূলুল্লাহর এই দাসীর সাথে কোনো ভাঁজ আছে, না হলে দিনে 1-2 করে কেন যায় রাসূলুল্লাহর বিবির বাড়িতে? এটা তো ভালো চোখে দেখা যাবে না। তো কথা তো স্বাভাবিক, রাসূলুল্লাহর এটা হলো স্ত্রী, এর কাছে যাবে কেন দিনের বেলায় রাতের বেলায়? একটা পুরুষ লোক বেগানা মানুষ যখন কথা গুনগুন করে আওয়াজ করল, তখন রাসূলুল্লাহ হুকুম করলেন কি, আমার পরিবারে বেইজ্জতির কথা আমি বরদাস্ত করব না, যাও লোকটাকে কতল করে দাও। এইবার হযরত আলী বের হলেন ওকে কতল করে দিবে বলে। তো একটা জায়গাতে একটা পাট কুমহাতে গলা ডুবিয়া লোকটা নিজের শরীরটাকে ঠান্ডা করছে। তখন হযরত আলী বললেন, উঠো, ও ইন্দারা থেকে উঠো। যদি ইন্দারা থেকে উঠলো তো উঠিয়ে দেওয়ার পরে বলছেন, এইদিকে আয়, তোকে কাইটা দুখান করে দেবো। রাসূলুল্লাহ হুকুম করেছেন যে তোমাকে কেটে ফেলে দিতে হবে। কেন? যে তুমি রাসূলুল্লাহর অবর্তমানে রাসূলুল্লাহর স্ত্রী। এই মারিয়া কিপ্তিয়ার বাড়িতে তোমার ঘন ঘন যাতায়াত আছে, আর মানুষেরা যা তা কথা বলতে শুরু করেছে। তখন বেচারি হাত জোড় করে কইছে, ভাইজি হাকে মারিয়েন না জি ভাই, আমি খারাপ লোক নই জি ভাই। কেমন খারাপ লোক তুমি নও? কইছে আমার পুঁজি নাই জি ভাই, যে আমি কোনো মেয়ে ছেলের কাছে যাব আর যে আমার দ্বারাই কোনো বদ কাজ হয়ে যাবে, ওই ডিপার্টমেন্টটাই নেই আমার কাছে। কাজে আপনি আমার উপরে সন্দেহ করিয়েন না, আমি যাই তো মুলাকাত করতে যাই। তখন হযরত আলী করলেন কি, সম্মানের খাতিরে লোকটার কাপড়খানাকে খুলে দিলেন। আর খুলে দেওয়া যদি দেখছেন তো তলকার 2টা আছে আর উপরকারটা নেই। বলছে রে ই তো মজবুব, একে বলা হয় কি, মানে দেশলি ভাষাতে আমি বলতে পারি যেটা তো হিজড়া, নপুংস। তো যেই জিনিসটা দিয়ে ফেতনা হবে ও জিনিসটা তো আর নাই। তখন মারা বাদ দিয়ে ঘুরে চলে এসে রাসূলুল্লাহকে বলছেন, রাসূলুল্লাহকে মেয়েরা লাভ কী হবে? বলছে কেন? বলছে ইন্নাহু মাজবুবুন, ও তো নপুংস, ওর তো জিনিসটাই নাই। রাসূলুল্লাহ ক্ষান্ত হয়ে গেলেন। তা আমি গোড়ার খানে দিচ্ছি আপনাকে কার্বনার লোক। রাসূলুল্লাহর আত্মমর্যাদা লাগলো কত জোরে, যে আমার অবর্তমানে আমার বাড়িতে কোনো লোক আসবে আর আমার বিবির সঙ্গে কথা বলবে, এই কথাটা থামতে না পেরে তিনি তাকে কতল করার আদেশ দিলেন। আর আপনি আছেন কেরালাতে, আর আপনার বাড়িতে চলে আসছে আপনার বাড়িওয়ালির বন্ধুরা, ক্লাসমেটেরা এসে চা খেয়ে চলে যাচ্ছে। আপনার গায়রত কি রোববারের দিন মারা গেছে আর সরজুল ব্রিজের তলে কাকে পাটাতন দেওয়া আছে? আপনার ভিতরটা খেপে কেন উঠে না যে কেন আমার বাড়িতে বেপর্দা হবে? আর আমার বেটার অবর্তমানে আমার বৌমারা এরকম খেপবে কেন? আর যাবে কিসের জন্য? উচিত কাজ এটা। আপনি ভালো শ্বশুর হন, আর বাড়ির শাশুড়িটা ভালো শাশুড়ি হোক, আর আপনি পুরুষটা ভালো পুরুষ হন, তাহলে পরে এই সমাজের ভেতরেই আদর্শ মেয়ে দেখতে পাওয়া যাবে।
যাবে। আর এই সমাজের ভেতরে মহিলারা যেরকম সাহাবায়ে কেরামদের যুগে ছিলেন ওই রকম মহিলা আজকেও দেখতে পাওয়া যাবে। দাদারা আমার, ভাইয়েরা আমার, অনেক কথা বললাম, কিছু কথা হয়তো আমার মা বোনদেরকে কষ্ট লাগবে শুনতে, কিন্তু করার কিছু নাই। আমি যা বললাম এ কথাটা মেনে নেওয়া দরকার। রসুলুল্লাহ মানতে বলেছেন, অতএব তোমরা মেনে নাও। এমন পর্যন্ত শেষ কথা আজকের মতো, এমন পর্যন্ত রসুলুল্লাহ এক গেট দিয়ে মসজিদে ঢুকা আর এক গেট দিয়ে মসজিদ থেকে বের হওয়া এবং পুরুষদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়াকে নমাজের ব্যাপারেও বরদাস্ত করতে পারেননি। তার জন্য অর্ডার করেছিলেন, আইয়ুহান্নিসা ইস্তাখিরনা, ও মেয়েরা সালাম ফিরার পর মসজিদে তোমরা বসে থাকো, যতক্ষণ পর্যন্ত বেটা ছেলেরা বেরিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা বের হবে না। মেয়ে ছেলেরা সাহাবীদের যুগে 5 মিনিট বেশি সময় মসজিদে বসে থাকতো। আর তারপরে রাসূলুল্লাহ বললেন, আলাইকুন্না বিহাফাতিত তারিক, তোমরা যখন রাস্তা চলবে তখন তোমরা সর্বদা রাস্তার কিনারা দিয়ে চলবে, রাস্তার মাঝখান দিয়ে চলবে না। কেন মাঝখান দিয়ে চলবে কারা? তো পুরুষেরা। মহিলারা রাসূলুল্লাহর কথা শুনে তারা বাড়ির কিনারা রাস্তার কিনারা এমনভাবে তারা চলতো যে তাদের চাদরগুলো বাড়ির খোঁচাতে লেগে আংটা আটকিয়ে মাঝে পর্দার কাপড়গুলো ছিঁড়ে যেত। তাহলে তারা রাসূলুল্লাহর কথাকে এভাবে মান্যতা দিয়ে ইমানদারের পরিচয় দিয়েছেন। তাহলে আমার মায়েরা, আমার খালারা, আপনাদেরকেও একটা আদর্শ মহিলা হিসাবে দুনিয়াতে বাঁচতে হবে। আজকের মতো কথা শেষ। আজকের মতো কথা শেষ। সেটা হলো এই, যে নারী পর্দা করে না সে নারী প্রথম চান্সে জান্নাতে যাবে না। যে নারী পর্দা করে না সে নারী প্রথম চান্সে জান্নাতে যাবে না। এটা কথা সবাই মাথায় রাখবেন। এবার চলে যায়েন না ধড়ফড় করে, এখনও আজান হতে আরও আধ ঘন্টা বাকি আছে। এই জন্মলগ্নে সাক্ষী আপনারাকে হতে হবে। কাজে আজকের দিনটা আমাদের কাছে ঐতিহাসিক দিন।